হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, তো আজকে আমরা একটি এডিটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। এসকেলেশন ল্যাডার। এসকেলেশন মানে হচ্ছে তীব্রতা বৃদ্ধি, ঠিক আছে? কোনো উত্তেজনা বৃদ্ধি হতে পারে, যে কোনো কিছু বৃদ্ধি হলে বা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বৃদ্ধি হলে সেটাকে আমরা বলি এসকেলেশন। ল্যাডার মানে হচ্ছে সিঁড়ি, তো উত্তেজনা বৃদ্ধি সিঁড়ি। এসকেলেশন ল্যাডার, উত্তেজনা বৃদ্ধি সিঁড়ি। ইরান শুড শো স্ট্র্যাটেজিক রেস্ট্রেন্ট। তো ইরানের দেখানো উচিত, শুড অর্থ উচিত, তো ইরান শুড শো, শো মানে দেখানো। ইরানের দেখানো উচিত, কি দেখানো উচিত? স্ট্র্যাটেজিক রেস্ট্রেন্ট। রেস্ট্রেন্ট মানে হচ্ছে সংযম, কন্ট্রোল করা। তো কৌশলগত সংযম দেখানো উচিত ইরানের। অ্যান্ড এবং দ্য ওয়ার্ল্ড শুড রেন ইন ইসরায়েল, এবং বিশ্বকে কি করতে হবে? বিশ্বের করা উচিত রেন ইন। রেন ইন মিন্স কন্ট্রোল করা। তো ইসরায়েলকে কন্ট্রোল করা উচিত, বিশ্বের ইসরায়েলকে কন্ট্রোল করা উচিত। ইরানের কৌশলগত সংযম দেখানো উচিত এবং বিশ্বের ইসরায়েলকে কন্ট্রোল করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। দ্য ইসরায়েলি এয়ার স্ট্রাইকস অন ইরান অন স্যাটারডে। তো শনিবারে, স্যাটারডেতে ইরানের উপর যে এয়ার স্ট্রাইক মানে হচ্ছে বিমান হামলা, ওকে? তো ইসরায়েলি বিমান হামলা শনিবারে ইরানের উপরে ওপেন্ড, এটা খুলে দেয়, সূচনা করে নিউ ফেজ, একটা নতুন ফেজ, একটা নতুন পর্যায়, একটা নতুন ধাপ অব দ্য আনফোল্ডিং রিজিওনাল কনফ্লিক্ট। আনফোল্ডিং মানে হ্যাপেনিং, যেটা ঘটছে, অকারিং বলতে পারি। তো এই যে ঘটছে, চলমান চলমান যে আঞ্চলিক কনফ্লিক্ট, সংঘাত, ওকে, চলমান আঞ্চলিক সংঘাতের নিউ ফেজের সূচনা করে ইসরায়েলের এই এয়ার স্ট্রাইক বিটুইন দ্য টু কি প্লেয়ার্স ইন ওয়েস্ট এশিয়া। তো দুজন কি প্লেয়ারের মধ্যে, কি মিন্স ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ প্লেয়ার মানে খেলোয়াড়ের মধ্যে, ইন ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়াতে, পশ্চিম এশিয়াতে দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার বা খেলোয়াড়ের মধ্যে সংঘাতকে, কিসের সংঘাত? চলমান রিজিওনাল সংঘাতের একটা নতুন সূচনা করে ইসরায়েলের এয়ার স্ট্রাইক, যেটা শনিবারে হয়েছিল ইরানের উপরে, ওকে? তো এখানে কি প্লেয়ার বলতে ইরান এবং ইসরায়েলকে বোঝানো হয়েছে। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, বলছে এটাই প্রথম নয়। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ইসরায়েল হ্যাজ ক্যারিড আউট অ্যান অ্যাটাক ইনসাইড দ্য ইসলামিক রিপাবলিক। তো এটাই প্রথম নয় যে ইসরায়েল ক্যারি আউট করেছে। ক্যারি আউট মানে কোনো কিছু সম্পাদন করা, অ্যাটাক। তো অ্যাটাকটা এই সম্পাদন করেছে, এটাই প্রথম নয়। কিসের মধ্যে? ইনসাইড দ্য ইসলামিক রিপাবলিক। তো এটা হচ্ছে ইরানের পুরো নাম, ঠিক আছে? তো ইসলামিক রিপাবলিকের ভিতরে ইসরায়েল যে প্রথম অ্যাটাক করেছে এটা কিন্তু নয়। ইট হ্যাজ টার্গেটেড ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম। তো ইট বলতে এখানে ইসরায়েল, তো ইসরায়েল টার্গেট করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো ইসরায়েল টার্গেট করেছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে। ইরানে যে নিউক্লিয়ার প্রোগ্রাম চলছিল সেই প্রোগ্রামে আঘাত করে, টার্গেট করে, অ্যান্ড কিল্ড এবং হত্যা করে, মেরে ফেলে ইটস নিউক্লিয়ার সায়েন্টিস্ট, এবং পারমাণবিক বিষয়ে যে সমস্ত বৈজ্ঞানিক ছিল তাদেরকে কিন্তু হত্যা করে, ওকে? তো ইট হ্যাজ টার্গেটেড অ্যান্ড ইট হ্যাজ কিল্ড, ওকে? তো এখানে ইট এর ভার্ব হচ্ছে হ্যাজ টার্গেটেড অ্যান্ড হ্যাজ কিল্ড। যেহেতু এখানে অলরেডি প্রথম ইউজ হয়ে গেছে তাই হ্যাজ কিন্তু দ্বিতীয়বার ইউজ হয়নি। ইন এপ্রিল মাসে ইসরায়েল অ্যাটাক করেছিল অ্যান এয়ার ডিফেন্স সিস্টেম, ঠিক আছে? তো বায়ুর যে প্রতিরক্ষার যে সিস্টেম, ওকে? কোথায়? ইন স্পেনে ইসরায়েল কিন্তু অ্যাটাক করে, যেটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। তো স্পেনের এয়ার ডিফেন্স সিস্টেমে অ্যাটাক করে ইন রিটালিয়েশন এগেনস্ট আ ডাইরেক্ট ইরানিয়ান মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাক। ইন রিটালিয়েশন মানে হচ্ছে প্রতি হামলায় বলতে পারি, প্রতিশোধে, রিভেঞ্জে। এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? আর ডাইরেক্ট ইরানিয়ান মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাক। তো সরাসরি ইরানের একটা মিসাইল এবং ড্রোন অ্যাটাকের বিরুদ্ধে
প্রতিশোধে ইস্পাহানে এয়ার ডিফেন্স সিস্টেমে অ্যাটাক করেছে এপ্রিল মাসে এই ইসরায়েল। ওকে, তো ইসরায়েলের এখানে ভার্ব হচ্ছে অ্যাটাকড। ইন জুলাই মাসে ইসমাইল হানিয়ে দ্য পলিটিক্যাল চিফ অফ হামাস, হামাসের যিনি হচ্ছেন রাজনৈতিক মুখ্য বা প্রধান, নাম হচ্ছে ইসমাইল হানিয়ে। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ইসমাইল হানিয়ের অ্যাডিশনাল ইনফরমেশন। ইসমাইল হানিয়ে ওয়াজ কিল্ড, তো ইসমাইল হানিয়েকে হত্যা করা হয়েছিল, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ইন তেহরান, তেহরানে হত্যা করা হয়েছিল। বাট ইসরায়েল হ্যাজ নেভার লেড ক্লেম, তো লে ক্লেম মানে দাবি করা। ওকে, তো ইসরায়েল কখনোই কিন্তু দাবি করেনি, বাট ইসরায়েল হ্যাজ নেভার লেড ক্লেম, ইসরায়েল কখনোই দাবি করেনি। এখানেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে টু এনি অফ দিস অ্যাটাক, তো এই অ্যাটাকের কোনোটাই কিন্তু দাবি করেনি। দিস টাইম, এইবার, হাউ এভার, যাই হোক, তবে এইবার ইসরায়েল অ্যানাউন্স করেছিল, ঘোষণা করেছিল দ্য স্ট্রাইক, এই স্ট্রাইক বা হামলার ব্যাপারটা ঘোষণা করেছিল। হোয়াইল ইটস ফাইটার্স ওয়ার ইন ইরানস এয়ার স্পেস, হোয়াইল যখন এর ফাইটার্স, এখানে ফাইটার বলতে ফাইটার জেট, ওকে, ইরানের এয়ার স্পেসে যখন ছিল তখনই কিন্তু ইসরায়েল ঘোষণা করেছিল এই অ্যাটাকটার ব্যাপারে। ওকে, তো এখানে ইসরায়েলের ভার্ব হচ্ছে কি অ্যানাউন্সড। দ্য টার্গেটস ওয়ার ইরানস এয়ার ডিফেন্স অ্যান্ড মিসাইল অ্যান্ড ড্রোন ম্যানুফ্যাকচারিং, তো টার্গেটগুলো ছিল ইরানস এয়ার ডিফেন্স, ইরানের এয়ার ডিফেন্সে ছিল, এবং মিসাইল অ্যান্ড ড্রোন ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, মিসাইল এবং ড্রোন ম্যানুফ্যাকচারিং যেখানে তৈরি হয় সেই জায়গায়, অ্যান্ড স্টোরেজ ফ্যাসিলিটিস, এবং সংরক্ষিত রাখার যে ফ্যাসিলিটি ছিল, ইন অ্যাটলিস্ট 3 প্রভিন্সেস, তো অন্তত, অ্যাটলিস্ট মানে হচ্ছে অন্তত 3টি অঞ্চলে, প্রভিন্সেস 3টি অঞ্চলে কিন্তু অ্যাটাকটা করে। ইনক্লুডিং তেহরান সহ, ইনক্লুডিং মানে সহ বা এর ভিতরে কি অন্তর্ভুক্ত রয়েছে, তেহরানও অন্তর্ভুক্ত রয়েছে সেই 3টে প্রভিন্সের ভিতরে যেখানে কিন্তু এই টার্গেটগুলো করা হয়েছিল ইরানের, ঠিক আছে, ইরানের যে এয়ার ডিফেন্স ছিল সেখানে, এবং মিসাইল ড্রোন ম্যানুফ্যাকচারিং মানে মিসাইল ড্রোন ইত্যাদি যেখানে তৈরি করা হয়, যে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড স্টোরেজ ফ্যাসিলিটি যেখানে রাখা হয়, তো সেখানে কিন্তু অ্যাটাক করা হয়েছিল 3টি জায়গায়, তার মধ্যে তেহরান রয়েছে। অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি রিপোর্টস, তো অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারী বা অ্যাজ পার, অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি রিপোর্ট মানে প্রাথমিকভাবে যে ফার্স্ট রিপোর্ট পাওয়া যাচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী, দ্য মাল্টিওয়েভ, তো ঢেউয়ের মতো, একেবারে বহু ঢেউয়ের মতো, মাল্টিওয়েভ আওয়ার্স লং, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় ধরে স্ট্রাইক হয়, লিভস আ গ্রিম পিকচার, তো এটা রেখে যায়, একটা ছাপ রেখে যায়, কিসের, গ্রিম পিকচার, গ্রিম মানে এখানে অর্থ হবে সিরিয়াস বা স্যাড, তো একটা স্যাড পিকচার রেখে যায় অ্যাবাউট ইরানস এয়ার ডিফেন্স, কি সম্পর্কে, ইরানের এয়ার ডিফেন্স সম্পর্কে বা ইরানের যে বায়ু প্রতিরক্ষা সম্পর্কে। ইরানস স্টেট মিডিয়া ইনিশিয়ালি প্লেড ডাউন দ্য ইম্প্যাক্ট, তো ইরানের যে রাষ্ট্র মিডিয়া রয়েছে, সরকারি মিডিয়া বলতে পারি, ইনিশিয়ালি মানে অ্যাট ফার্স্ট, প্রথমে, প্লেড ডাউন, আচ্ছা প্লে ডাউন মানে খাটো করে দেখা বা ছোট করে দেখা, ঠিক আছে, ছোট করে দেখানো, তো প্লে ডাউন করেছিল, ছোট করে দেখিয়েছিল দ্য ইম্প্যাক্ট, এই প্রভাবটাকে কিন্তু ছোট করে দেখিয়েছিল ইরানের স্টেট মিডিয়া প্রথমে, ক্লেমিং দাবি করে দ্যাট ইরান হ্যাড সাকসেসফুলি থটেড দ্য অ্যাটাক, এটা দাবি করে যে ইরান সফলভাবে সাকসেসফুলি কি করেছিল, থট করেছিল, আচ্ছা থট মানে হচ্ছে প্রিভেন্ট করা, ওকে, হিন্ডার করা, কোনো কিছু রুকে দেওয়া, থামিয়ে দেওয়া, তো ইরান সফলভাবে থামিয়ে দিয়েছে, প্রতিহত করেছে অ্যাটাকটি, তো এটা দাবি করে ইরানের স্টেট মিডিয়া প্রথমে কিন্তু কি করেছিল, প্লে ডাউন করেছিল বা ছোট করে দেখিয়েছিল, খাটো করে দেখিয়েছিল বিষয়টাকে। বাট আফটার আয়াতুল্লাহ খামেনেই দ্য 85-year-old সুপ্রিম লিডার, কিন্তু পরে, কিসের পরে, এই আয়াতুল্লাহ খামেনেই, তো ইনিকে তার সম্পর্কে কমা দিয়ে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে ইনি হচ্ছেন 85 বছর বয়সী একজন সুপ্রিম লিডার, ঠিক আছে, তো ইরানে সুপ্রিম লিডার থাকে, যে হচ্ছে মেন হেড, তারপরে তো প্রেসিডেন্ট থাকে, ঠিক আছে, তো সুপ্রিম লিডার, তো 85 বছর বয়সে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সেড,
তিনি কি বলেছিলেন দেখো, তেহরান শুড নিদার এক্সাজারেট নর ডাউনপ্লে দ্য ড্যামেজেস কজড বাই দ্য অ্যাটাক। তিনি বলেছেন যে তেহরানের উচিত নয় না এক্সাজারেট করা, এক্সাজারেট মানে বাড়িয়ে বলা, অতিরঞ্জিত করা, ঠিক আছে, নট ডাউন প্লে, না ছোট করে বলা, না ছোট করে দেখানো। ওকে, তো এখানে কিন্তু অ্যান্টোনিম হিসেবে ইউজ করা হয়েছে। এক্সাজারেট মানে হচ্ছে বাড়িয়ে চাড়িয়ে বলা, আর ডাউন প্লে মানে ছোট করে বলা, মানে একটা কোনো বিষয়কে আরও ছোট করে বলাকে বলা হয় ডাউন প্লে বা প্লে ডাউন করা। তেহরানের মানে ইরানের না কোনো কিছু বাড়িয়ে বলা উচিত, আর না এই ড্যামেজটাকে ছোট করে দেখানো উচিত। কজড বাই দ্য অ্যাটাক, তো যে ড্যামেজগুলো অ্যাটাকের মাধ্যমে ঘটিত হয়েছে সেই ড্যামেজগুলো না ইরানের বড় করে দেখানো উচিত, না ছোট করে দেখানো উচিত। ইরান সেড, ইরান বলেছে, কি বলেছে দেখো, ইট উইল ইউজ, যে ইরান ব্যবহার করবে, ইউজ করবে অল অ্যাভেলেবল টুলস, সমস্ত উপলব্ধ টুলসকে, সরঞ্জামকে, টু ডেলিভার আ ডেফিনাইট অ্যান্ড ইফেক্টিভ রেসপন্স টু দ্য জায়নিস্ট রেজিম। জায়নিস্ট রেজিম মানে ইহুদিদের রাষ্ট্রের কথা বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ইসরায়েলের কথা বলা হচ্ছে। তো ইসরায়েলকে প্রতিক্রিয়া দেওয়ার ব্যাপারে ইরান বলেছে যে সে তার সমস্ত প্রকার টুলস ব্যবহার করবে টু ডেলিভার আ ডেফিনাইট অ্যান্ড ইফেক্টিভ রেসপন্স, ডেলিভার করতে, দিতে, প্রদান করতে একটা নিশ্চিত, ডেফিনাইট অ্যান্ড ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর প্রতিক্রিয়া দিতে। কাকে? জায়নিস্ট রেজিমকে, অর্থাৎ ইসরায়েলকে, ঠিক আছে। দেয়ার ইজ নো প্যারিটি, প্যারিটি মিন্স ইকুয়ালিটি, সমতা। দেয়ার ইজ নো প্যারিটি, সমতা নেই। ডিসপ্যারিটি মানে অসমতা, আর প্যারিটি মানে সমতা। দেয়ার ইজ নো প্যারিটি, সমতা নেই কাদের মধ্যে? বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান, ইসরায়েল এবং ইরানের মধ্যে। ওকে, হোয়েন ইট কামস টু কনভেনশনাল মিলিটারি ক্যাপাবিলিটিস, হোয়েন ইট কামস টু, এটা মনে রাখবে, এটার অর্থ হলো যখন এর কথা আসে, যখন কথা আসে, যখন বিষয় আসে। তো হোয়েন ইট কামস টু কনভেনশনাল মিলিটারি ক্যাপাবিলিটিস, যখন কনভেনশনাল বা প্রচলিত বলতে পারি, প্রচলিত যে সামরিক ক্ষমতা ব্যাপারে যখন কথা উঠে আসে, তখন কিন্তু দেয়ার ইজ নো প্যারিটি বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান, তখন কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে কোনো সমতা নেই। ইসরায়েল, তো এর সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে দেখো, কমা টু কমা পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। ইসরায়েল দ্য অনলি নিউক্লিয়ার পাওয়ার ইন ওয়েস্ট এশিয়া, তো ওয়েস্ট এশিয়াতে একমাত্র নিউক্লিয়ার পাওয়ার এর আছে। ওকে, হ্যাজ, তো এবারে ভার্ব এসছে, ইসরায়েলের ভার্ব, হ্যাজ ইউএস প্রোটেকশন অ্যান্ড সাপ্লাইস, তো এই ইসরায়েলের রয়েছে, কি রয়েছে? ইউএস প্রোটেকশন রয়েছে, মানে ইউএস এর পক্ষ থেকে সুরক্ষা দেওয়া আছে, অ্যান্ড সাপ্লাইস, এবং সরবরাহ আছে, বিভিন্ন ওয়েপন, বিভিন্ন গোলা বারুদ ইত্যাদি সমস্ত কিছু কিন্তু সাপ্লাই দিচ্ছে কে? ইউএস ইসরায়েলকে। দ্য ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ফ্লাই দ্য F-35, তো ইসরায়েলি যে ডিফেন্স ফোর্স, প্রতিরক্ষা যে বাহিনী, ফ্লাই করে মানে ওড়ায়, ঠিক আছে, কি ওড়ায়? দ্য F-35, এই F-35 ফাইটার জেট, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডভান্সড ফাইটার জেটস, তো এটা হলো বিশ্বের সবথেকে অ্যাডভান্স ফাইটার জেটসের মধ্যে একটা। ওকে, অ্যান্ড হ্যাভ আ মাল্টি লেয়ার্ড ডিফেন্সিভ শিল্ড, এবং বহু স্তরীয়, বহু স্তরীয় কি রয়েছে? ডিফেন্সিভ শিল্ড রয়েছে, মানে প্রতিরক্ষামূলক শিল্ড মানে কি? ঢাল, জানো তোমরা, সুরক্ষা কবচ টাইপের আছে, শিল্ড আছে তাদের। ইরান ইজ প্র্যাকটিক্যালি অন ইটস ওন, তো ইরান কিন্তু কার্যত একাই, অন ইটস ওন, একাই, এর কোনো সঙ্গ নেই, ইরান হচ্ছে একাই প্র্যাকটিক্যালি। ইট হ্যাজ বিন আন্ডার ইউএস স্যাংশনস ফর ডিকেডস মানে দশকের পর দশক, বহু দশক ধরে। ইট হ্যাজ বিন রয়ে আছে, ইট হ্যাজ বিন আন্ডার ইউএস স্যাংশন মানে আন্ডার ইউএসের যে স্যাংশন মানে হচ্ছে প্রতিবন্ধকতা, ইউএস বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতা করে রেখেছে, ঠিক আছে, পেনাল্টি দিয়ে রেখেছে, তো তার অধীনে কিন্তু রয়েছে ইরান দশকের পর দশক।
ইটস ক্লোজেস্ট পার্টনার্স, তো ইরানের যে ক্লোজেস্ট পার্টনার, সব থেকে কাছের যে পার্টনার কে কে, রাশিয়া অ্যান্ড চায়না, তো হ্যাভ নো অ্যাপেটাইট, এদের কিন্তু কোনো অ্যাপেটাইট নেই। অ্যাপেটাইট মানে অ্যাকচুয়ালি হাঙ্গার, তো অ্যাপেটাইটের আর একটা অর্থ হয় ডিজায়ার, ইচ্ছা, ওকে, তো বা ইন্টারেস্ট বলতে পারি। তো ঠিক আছে, তাদের কোনো অ্যাপেটাইট নেই, আগ্রহ নেই টু গেট ইনভলভ হতে, এখানে যুক্ত হতে, যোগদান করতে, ইনভলভ হতে কিন্তু তাদের কোনো আগ্রহ নেই, অ্যাপেটাইট নেই, ইন্টারেস্ট নেই। ইটস অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স, তোমরা জানো যে ইরান লেড কিছু অর্গানাইজেশন আছে, যেমন হামাস, হেজবুল্লাহ, ঠিক আছে, তো এইগুলো হচ্ছে অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্সের একটা গ্রুপের মধ্যে পড়ে, ঠিক আছে। তো ইরানের যেই অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স ইনক্লুডিং হামাস অ্যান্ড হেজবুল্লাহ, হামাস এবং হেজবুল্লাহ সহ, হামাস গাজায় অবস্থিত আর হেজবুল্লাহ হচ্ছে লেবাননে, ওকে, ইজ আন্ডার ফায়ার, তো অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স কিন্তু আন্ডার ফায়ার রয়েছে, অর্থাৎ আন্ডার অ্যাটাক রয়েছে, আক্রমণের অধীনে রয়েছে এরা। সো ইসরায়েল ক্লিয়ারলি হ্যাজ অ্যান এজ মানে এখানে অর্থ হলো অ্যাডভান্টেজ, ঠিক আছে, মানে এগিয়ে আছে এরা। সো ইসরায়েল ক্লিয়ারলি হ্যাজ অ্যান এজ, তো তাই ইসরায়েলের পরিষ্কারভাবে, এক্সপ্লিসিটলি, ক্লিয়ারলি, স্পষ্টভাবে কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে ইন লং ডিস্ট্যান্স ওয়ারফেয়ার, তো লম্বা দূরত্বের যুদ্ধে, ওকে, লম্বা দূরত্বের যুদ্ধে ইসরায়েলের একটা ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, স্পষ্টভাবে একটা এজ রয়েছে। এজ মানে অ্যাকচুয়ালি কিনারা, তো প্রান্ত, এখানে অর্থ কিন্তু এজ অ্যাডভান্টেজ হিসাবে ইউজ করা হয়েছে। ইয়েট ইরান শোড আ গ্রেটার রিস্ক অ্যাপেটাইট দিস ইয়ার, তথাপি, ইয়েট মিন্স তথাপি বা তবুও, ইরান দেখিয়েছিল, শোড আ গ্রেটার রিস্ক, একটা ব্যাপক বড় ঝুঁকি দেখিয়েছিল, অ্যাপেটাইট, রিস্ক অ্যাপেটাইট দেখিয়েছিল, মানে রিস্কপূর্ণ, ঝুঁকিপূর্ণ আগ্রহ, ইন্টারেস্ট দেখিয়েছিল, দিস ইয়ার, এই বছর, দ্যান ইন দ্য পাস্ট, অতীতের তুলনায়, ঠিক আছে, অতীতের, দ্যান এখানে অর্থ তুলনায়, অতীতের তুলনায় এইবারে কিন্তু একটু বেশি রিস্ক অ্যাপেটাইট দেখিয়েছে, বেশি ঝুঁকিপূর্ণ আগ্রহ দেখিয়েছে, উইথ 2 ডাইরেক্ট অ্যাটাকস অন ইসরায়েলের উপর দুটো সরাসরি অ্যাটাকের দ্বারা, ওকে, অ্যাটাকের মাধ্যমে। ইটস মিলিশিয়া মানে সশস্ত্র বাহিনী, ঠিক আছে, তো এর যে সশস্ত্র বাহিনী, মে বি আন্ডার অ্যাটাক, তো এরা আন্ডার অ্যাটাকে বা অ্যাটাকের অধীনে হতে পারে, আক্রমণের অধীনে হতে পারে, বাট আর নট আউট, কিন্তু এরা আউট নয়, একেবারে শেষ হয়ে যায়নি কিন্তু এরা, অ্যান্ড ক্যান কন্টিনিউ, এবার কন্টিনিউ করতে পারে, টু ব্লিড ইসরায়েল বাই 1000 কাটস, তো এই ফ্রেজটার অর্থ দেখো, ব্লিড সামওয়ান বাই 1000 কাটস, এর অর্থ হলো উইকেনিং সামওয়ান গ্র্যাজুয়ালি থ্রু মেনি স্মল অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাকশনস, ঠিক আছে, তো কাউকে দুর্বল করে দেওয়া ধীরে ধীরে ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে, কন্টিনিউয়াস করা সেই অ্যাকশনটা, মানে ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে যখন কাউকে দুর্বল করে দেওয়া হয়, ড্যামেজ করে দেওয়া হয়, সেটা হচ্ছে ব্লিড সামওয়ান বাই 1000 কাটস। তো এখানে কিন্তু ইসরায়েলকে কন্টিনিউ করে যেতে পারে, ব্লিড করতে পারে, ব্লিড মানে যেমন রক্ত ঝরা, তো সেরকম ক্ষত সৃষ্টি করতে পারে, হার্ম করতে পারে, বা 1000 কাটস, অর্থাৎ হাজার হাজার কাটসের মাধ্যমে, মানে হচ্ছে যে ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে ইসরায়েলকে কন্টিনিউ কিন্তু হার্ম করতে পারে। অ্যান্ড এবং ইন দ্য ইভেন্ট অফ অ্যান অল আউট ওয়ার মানে কমপ্লিট ওয়ার, পূর্ণাঙ্গ যুদ্ধ, তো একটা পূর্ণাঙ্গ যুদ্ধের ক্ষেত্রে, ইভেন্টে বা ক্ষেত্রে বা ঘটনায়, ইরান কিন্তু ওয়েপেনাইজ করতে পারে, অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, দ্য ক্রিটিক্যাল আর্টারিজ অফ এনার্জি ট্রেড ইন দ্য গালফ, তো সেই গালফ রিজিয়নে, উপসাগরীয় যে রিজিয়ন, সেখানে কিন্তু এনার্জি যে ব্যবসা, মানে তেলের ব্যবসায়ী মূলত এখানে বলা হচ্ছে, তো সেই তেলের যে আর্টারিজ মানে অ্যাকচুয়ালি আমাদের দেহে যে আর্টারি রয়েছে, যেখান দিয়ে রক্ত চলাচল করে, তো এখানে আমরা প্রবাহ অর্থ করতে পারি, তো যে গুরুত্বপূর্ণ যে একটা প্রবাহ রয়েছে কিসের, এনার্জি ট্রেডের, ঠিক আছে, শক্তি যে একটা ব্যবসা, মূলত তেলের কথায় বলা হচ্ছে, ইন দ্য গালফ, সেই গালফ রিজনে সেটা কিন্তু ওয়েপেনাইজ করতে পারি, ঠিক আছে, সেটাকে কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। প্লাঞ্জিং দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইনটু ডার্কনেস, প্লাঞ্জিং করে, একই সাথে সাথে কি করে দেখো,
ওয়ার্ল্ড ইকোনমিকে, বিশ্বের যে অর্থনীতি সেই অর্থনীতিকে কিন্তু প্লাঞ্জ ইনটু করতে পারে, অর্থাৎ ডুবিয়ে দিতে পারে, কিসে, অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। মানে বিশ্বের ইকোনমি অন্ধকারে ডুবে যাবে যদি ইরান তেল বন্ধ করে দেয়। তো গালফ কান্ট্রিজ যারা তেল উৎপাদন করে, তেল উত্তোলন করে, তারা যদি বন্ধ করে দেয় তাহলে ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু একেবারে অন্ধকারে চলে যাবে। ওকে, such an outcome is in nobody's interest। তো এরকম একটা আউটকাম মানে ফলাফল, রেজাল্ট, কনসিকুয়েন্স। such মানে এরকম একটা ফলাফল ইজ ইন নোবডিস ইন্টারেস্ট, এটা কিন্তু কারো ইন্টারেস্ট বা আগ্রহে নেই। হুইচ অলসো এক্সপ্লেন, তো যেটা আরও এক্সপ্লেন করে, ব্যাখ্যা করে কি, হোয়াই দ্য ইউএস ডিসুয়েডেড ইরান, কেন ইউএস ডিসুয়েড করেছিল, কেন আমেরিকা ডিসুয়েড মানে কাউকে বোঝানো কোনো কিছু কাজ না করতে, আর পারসুয়েড মানে কাউকে কোনো কিছু করতে বলা, সেটাকে হচ্ছে পারসুয়েড, আর ডিসুয়েড কাউকে কোনো কিছু করতে নিষেধ করা। ইউএস নিষেধ করেছিল ইসরায়েলকে কি করা থেকে, ফ্রম টার্গেটিং ইরানস ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ক্রিটিক্যাল মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো রয়েছে ইরানের, তো সেখানে টার্গেট করা থেকে ইসরায়েলকে ডিসুয়েড বা বারণ করেছিল, নিষেধ করেছিল কে, ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এটার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কারো ইন্টারেস্টে নেই ইরান এরকম একটা কিছু করুক। ইরান মাইট বি টেম্পটেড, তো ইরান কিন্তু প্রলোভিত হতে পারে, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ইরান মাইট বি টেম্পটেড, ইরানকে প্রলোভিত করা যেতে পারে বা ইরান প্রলুব্ধ হতে পারে টু রিটালিয়েট মানে ফাইট ব্যাক, জবাবি হামলা করা, ঠিক আছে। তো জবাবি হামলা করতে বা প্রতিশোধ নিতে প্রলুব্ধ হতে পারে, বাট কিন্তু দ্যাট উড অনলি প্রলং মানে দীর্ঘায়িত করা, তো কিন্তু ওটা দীর্ঘায়িত করবে, শুধুমাত্র দীর্ঘায়িত করবে কি, দ্য সাইকেল অফ ভায়োলেন্স। তো এই ভায়োলেন্স, সহিংসতার যে একটা চক্র, সেটাকে কিন্তু কি করবে, প্রলং করবে, দীর্ঘায়িত করবে। টেকিং দ্য রিজিয়ন, এবং অঞ্চলটিকে নিয়ে যাবে কোথায়, স্টেপ ক্লোজার টু অ্যান অল আউট ওয়ার। তো পূর্ণাঙ্গ একটা যুদ্ধের, অল আউট ওয়ারের কিন্তু আরও কাছে একটা নিয়ে যাবে, আরও একটা এক ধাপ কাছে নিয়ে যাবে, ঠিক আছে। ইনস্টেড পরিবর্তে, ইরান ইন দ্য লার্জার ইন্টারেস্ট অফ ইটসেলফ অ্যান্ড দ্য রিজিয়ন। ইনস্টেড মানে পরিবর্তে, তো পরিবর্তে ইরানের কি করতে হবে, দেখো ইরান শুড, ইরানের ভার্ব কিন্তু শুড। তো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন এটা পড়ে নেই যে ইন দ্য লার্জার ইন্টারেস্ট অফ ইটসেলফ মানে নিজের, তো নিজের আগ্রহে, তো নিজের ইন্টারেস্টে, অ্যান্ড ওই অঞ্চলের দিকে যদি লক্ষ্য করা হয় সেদিকের ইন্টারেস্টে ইরানের কি করা উচিত, ইরান শুড শো, ইরানের দেখানো উচিত, শো মানে দেখানো, তো ইরানের দেখানো উচিত কি, স্ট্র্যাটেজিক রেস্ট্রেন্ট, কৌশলগত সংযম বা কন্ট্রোল দেখানো উচিত। বাট কিন্তু ওয়ান সাইডস রেস্ট্রেন্ট অ্যালোন ডাজ নট ব্রিং পিস, কিন্তু এক সাইডের যে রেস্ট্রেন্ট, সংযম, কন্ট্রোল, এটাই কিন্তু একাই কিন্তু শান্তি আনতে পারে না, ঠিক আছে। ডাজ নট ব্রিং পিস, এটা একাই কিন্তু শান্তি আনতে পারবে না, যে শুধুমাত্র ইরান সংযম দেখালেই কিন্তু হবে না, ইসরায়েলকেও দেখাতে হবে, ঠিক আছে। ইরানের একার দ্বারা, একটা সাইডের দ্বারা কিন্তু এই শান্তি ফিরিয়ে আনতে পারবে না। ইসরায়েল, এটা ইসরায়েলই ছিল দ্যাট টুক দ্য ওয়ার টু ইরান, যে কিন্তু এই লড়াইটাকে ইরানে নিয়ে যায়। বাই অ্যাটাক করে দ্য ইরানিয়ান এমবেসি, ইরানিয়ান দূতাবাসে, ইন দামাস্কাসে অন এপ্রিল 1 দিস ইয়ার, এই বছরের অর্থাৎ 2024 সালের 1 এপ্রিলে দামাস্কাসে এমবেসিতে, দূতাবাসে, ইরানিয়ান এমবেসি যে সিরিয়াতে ছিল, সিরিয়ার রাজধানী দামাস্কাস, তো সেখানে অ্যাটাক করে ইসরায়েলই ছিল যে কিন্তু এই যুদ্ধটাকে ইরানে নিয়ে গিয়েছিল। ওকে, ইরান কিন্তু আগে নিয়ে যায়নি, যুদ্ধটা প্রথমে নিয়ে গিয়েছিল এই ইসরায়েল। ফর স্টেবিলিটি, স্থিতিশীলতার জন্য, ইন দ্য ওয়েস্ট এশিয়া, অর্থাৎ পশ্চিম এশিয়াতে স্থিতিশীলতার জন্য, বোথ সাইড, উভয় পক্ষই, ইরান আর ইসরায়েলকে কি করতে হবে, শুড স্টে অ্যাওয়ে ফ্রম মানে কোনো কিছুর থেকে দূরে থাকা, ঠিক আছে। ডাইরেক্টলি টার্গেটিং ইচ আদার, তো সরাসরি টার্গেট করা একে অপরের, ইচ আদার মানে একে অপরের সরাসরি টার্গেট করা হতে দূরে থাকতে হবে উভয় সাইডকেই,
ফর স্টেবিলিটি ইন ওয়েস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়াতে এই স্টেবিলিটির জন্য, স্থিতিশীলতার জন্য। তো এই ছিল ফ্রেন্ডস আজকের এডিটোরিয়াল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।